জালটা ভালো করে ধরে গেছে, জালটা চুলাটা জ্বলছে অনেক। এখন দিয়ে দিব লেবু। অমৃত হয়েছে, অমৃত। তাল প্রায় হয়ে গেছে। কত বড় বড় ফাইট দিছে, জ্বর জ্বরে পড়ে যায়। দেখছেন তাল এই যে এভাবে দিতে হবে, এই যে মশলা হয়ে গেছে হয়ে গেছে। তাল বড়া শরবত খাবো। আজকে আমরা তাল দিয়ে কি খাবো? প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই আজকে এই যে দেখেন তাল, এই যে দেখেন চুলা, তাল পোড়া শরবত খাবো। এটা যদি ভালো করে বানাইতে পারে হ্যাঁ। দারুণ টেস্ট, ঠিক আছে, অনেক মজা লাগে। গরম, তাই ভাদ্র মাস, তাই এখন তালের সিজন, তাই তাল দিয়ে তাল পোড়ার শরবত খাবো আজকে আমরা। তাহলে আজকে বানাও। তালগুলা কিন্তু অবশ্যই ভালো করে পুড়ে নিতে হবে, আর যদি ভালো করে না পোড়া হয় তাহলে কিন্তু তিতা তিতা লাগবে, ঠিক আছে। এর জন্য ভালো করে অবশ্যই তালটা ভালো করে পুড়ে নিতে হবে। আচ্ছা তালগুলা বুঝছো ববিরদা, হ্যাঁ। অন্ত হইছে পুর বাজে, হ্যাঁ। তাহলে পোড়ার জন্য তো শিক লাগবো, হ্যাঁ। তো শিক দিয়া বাইস্তা তুই শিকগুলা দে ববির, তুমি শিকগুলা সুন্দর করে তালের ভিতরে ঢুকাই দাও। আচ্ছা ঠিক আছে, পোড়ার জন্য। তাহলে আমি শিকগুলো তালের ভিতর দিয়ে ঢুকে দিচ্ছি পড়ার জন্য। গেতে একটু সময় লাগে। এই যে হয়ে গেছে। বাহ 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 বাহ, চমৎকার, সুন্দর হয়েছে, চমৎকার। এই যে দৃষ্টি এবার গেতে নিলাম। কেমন হবে আজকে শরবত? অনেক স্বাদ হবে। এই যে চুলাটা ধরায়নি, তেল কই? তাল দিন তেল মাহ, তেল মাহ লইতে হবে। দাও আমার কাছে, মাখতাছি। এই যে তেল মাখতাছি। ও, সরষের তেল। তেল, একদম সরষের তেল মাইকা নিতে হবে। মাইকা দারুণ সুন্দর হইতেছে তো। আনেল তো পুরা দেবো গা, হ্যাঁ, বুঝছো না? এটা পুরে গেলে তো মনে আর খাওয়া যাবে না। কালারটাও দেখো কত সুন্দর, চমৎকার হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ দৃষ্টি এই দেখেন দেখো তো কালারটা কত সুন্দর হয়েছে না? হ্যাঁ, কেমন আছে, দৃষ্টি দেখাও। সুন্দর, দারুণ হয়েছে। অনেক দারুণ আছে না? ঠিক আছে তাহলে তালটা ভালো করে মাই হ্যালো, হ্যাঁ, তো মনে করো মাইকে ওই যে আয়োজনে- চুলো জ্বলে গেছে, এটা পুড়তে হ্যাঁ, ধরো। অবশ্যই ভালো করে পুড়তে হইব, বুঝছো না? না পুড়লে হইব কি আবার তিতা থাকবো। এই যে চুলাটা জ্বলে গেছে, তালটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো করে দিয়ে দাও। ওই সাইডে ভালো করে আগুন ধরছে। ধরছে মানে উফ, আগুনটা দারুণ জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, উল্টায় পাল্টায় না দিলে কাজ হবে না। হ্যাঁ, উল্টা উল্টা দিতে হইব, না তো এক জায়গায় শুধু লাগবো, চারিদিকে দিতে হইব। এই যে জালটা ভালো করে ধরে গেছে, জালটা চুলাটা জ্বলছে অনেক। হয়ে গেছে প্রায়। আহা, ঘুরাই দিতে হবে, এভাবে ঘুরাই দিতে হবে। এই যে গুড়াই দি এই যে তালগুলো পাকা থাকলে এভাবে পুরে ফেটে যাবে। আমি আবার ঘুরাই দিতে হবে, এগুলো ঘুরাই দিতে হবে। হ্যাঁ ভালো করে ঘুরাই দাও। দাও ঘুরে দাও। হ্যাঁ, তালগুলা যত সুন্দর হবে তত সুন্দর ফাইটা দেবো, বুঝছেন? জালটা ভালো করে ধরা দিতে হবে। শিকগুলো ভালো করে ঘুরে ঘুরে পুরন লাগবো। এই যে আঙ্গ তাল পুরো হইতাছে। ঘুরাই দাও, ঘুরাই দাও। কবিরদা, হ্যাঁ আগে দৈন্যটি কাইটা নাও। ঠিক আছে, তাহলে কেটে নেই। দৈন্যা আবার এই যে আমগো দেশি ভাষায় কয় আবার হসপাতা। হ্যাঁ দেশি গাছ, এবার দেশি নিজের নিজের ক্ষেত্রে। এইটা আমগো ওই যে গাছের থেকে তোলা, ছোট ছোট করে কাটো। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে কাটো। তারপরে এই যে আছে দুই রকমের ধনিয়া পাতা লাগে, এই যে ধনিয়া পাতা দুই রকমের। এই যে দেখেন লেবু, এটা হলো একদম পিওর কাগজি লেবু, কাগজি। আর এটা হচ্ছে এই যে দেখেন গন্ধের জন্য, এটা হলো গন্ধরাজ লেবু। অনেক কিন্তু লেবু পাতা দেয়, কিন্তু আমাদের লেবু আছে, এই জন্য লেবু পাতা দেবো না, আমরা লেবুটাই দিব। লাগবে তাল পোড়া শরবতে যা যা লাগবে
চিনি, বিট লবণ, লবণ, এটাকে বলে পিঙ্ক সল্ট, কিন্তু আমরা বলি আমাদের গ্রাম্য ভাষায় আমাদের এরিয়াতে এটাকে সিন্দুক লবণ বলে। শুকনা মরিচ সব, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, মেথি, কাঁচামরিচ। তালপোড়া শরবত বানাইতে কিছু মশলা আমরা ভাইজা নেবো, আর কিছু মশলা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা পাটায় বেটেও নিতে পারেন। এই যে লেবু কাটতাছি শরবতে দেওয়ার জন্য, কাগজি লেবু। কিছু কাঁচামরিচ পুরে নিতে হবে, বুঝছো? তুমি কয়টা কাঁচামরিচ তালের উপরে বসায় দাও। তাহলে পিরা দেবো কা? হ্যাঁ, এই তাহলে হিটের পুরো উপর হয়ে কোনটা? যাবো। ওই হিটে পিরা দেবো কা কাঁচামরিচটা? ভাগটা ভাগটা দিয়ে দিলে বুঝে দেবো। এই যে এটি ব্লেন্ড করে নিতে হবে। মোটামুটি তেলে দুটো একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর একটা গ্রান। হ্যাঁ, ধন্যবাদ। গন্ধটা ভালো হয়েছে। হ্যাঁ, গন্ধটা এই যে দেশি, এই যে এটা 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 দুইটা তো দুই ধরনের। আহ আহ এটার আহ। কারণ আছে। এটা আরো বেশি, মানে অনেক সুন্দর। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, বুঝছো? ওই ধনিয়া পাতাটা পাওয়া যায়, কিন্তু একটু জল দাও এই তো। ধনিয়া পাতাটা, পাওয়া যায়, এটার পাওয়া যায় গন্ধটা এটা। বেশি মজা। জল দাও, এই ধনিয়া পাতা জল দাও, জল দাও। ভর্তা, বিভিন্ন তরকারিতে অনেক কিছুতে লাগে। এই ধনিয়া পাতাটা খুব ভালো হবে। হবে। বেশি লাগবে না। হ্যাঁ, হালকা একটু আগে বাড়ি দিয়ে নাও। মরিচগুলো উঠে নিতে হবে, মরিচ পড়া হয়ে গেছে। ভাই এই যে আমাদের মরিচ পোড়া হয়ে গেছে। বাহ, কত সুন্দর। হ্যাঁ, ধুইয়া এটা ধু কাকা, ধুইয়া পরে যে ব্লেন্ডারে দিয়ে দাও। অনেকে আদা দেয় না, আমরা কিছু আদা দিয়ে দিতেছি পরিমাণ মতন। কাঁচামরিচগুলো পুড়ছি, এই কাঁচামরিচগুলো ব্লেন্ডার দিয়ে দিলাম। তালের তেনে যে সময় একটা স্যান্ড বাড়াইব আর বড় বড় ফাট দিয়া এমন ফেনা পড়বো, তখন আপনারা বুঝবেন তাল প্রায় হয়ে গেছে। একটু ঘুরাই দিই সবগুলা, 2-5 মিনিটের মধ্যে এগুলো সব আর তালের তো একটা স্যান্ড বাড়াইব। গ্রাম তো কিছু ভালোই যাচ্ছে, বোঝা যায়। সুন্দর স্মেল তারপর। এই যে রসুন দিয়ে দিতেছি, রসুন দিতে হবে, কিছু লাগে রসুন দিয়ে দিলাম। এই। একটু বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, এই যে দিয়ে দিলাম। একটু সাদা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন একটু ব্লেন্ড করে নিয়ে নেব। এই লো হয়ে গেছে, জল দিয়ে দাও। জল তালগুলো তো ভালো আচ্ছা, করে ঠিক ধুইতে আছে, হইব। তার মধ্যে দিয়ে নিতে হবে না, আইসো। কালো একদম কালো আবরণগুলা সব কি করতে হবে, ওই যে কি কয়, ভালো করে পরিষ্কার করতে হবে। তাল হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আছে। এটা বুঝবেন কি করে জানেন? এই দেখেন তালগুলো দেখেন কত বড় বড় ফাইট দিছে, এবং শুকনা শুকনা ভিতরে যে রসগুলো আছে, রসগুলো বের হয়ে গেছে। দেখেন এই দেখেন একদম বড় বড় ফাইট দিছে। ফাইট এই দেখেন, দেখছেন কত বড় বড় ফাইট দিছে। এই ফাইটটা দেয়া এই তালের যেই কাঁচা যেই রসটা বাড়িয়ে গেছে, এই জন্য তখন বুঝবেন যে তালটা হয়ে গেছে। এখন ভালো করে আবার ধুয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে। এই দেখেন ঝরঝরা, এই দেখেন ঝরঝরা পড়ে যায়। এই দেখছেন তাল, এই দেখেন তাল, এই দেখেন রস পরে পরে একদম হয়ে গেছে। এই যে তাল, এই যে তাল, কাকা ভালো করে দৌ, সুন্দর হয়ে গেছে। ভালো করে দৌ, সুন্দর করে ডইলা, এইভাবে না, সুন্দর করে ডইলা 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 ডইলা। এই পোড়া তালগুলা ভালো করে দোন লাগবো। এই যে এভাবে দিতে হবে, এই যে সিক্রেট একটা মশলা তৈরি করবো, এই জন্য আগে চুলার মধ্যে কড়াইটা দিয়ে দিই। শরবতের মশলার জন্য মরিচ দিতেছি। মরিচগুলো আগে ভালো করে ভাইজে নিতে হবে।
তালটি ছোলাও। তেজপাতা খাল মশলা দিমু, ভালো করে টাইলা নিমু। একটু টালা হলে বাকি মশলাগুলো দিমু। এই যে দিয়ে দিমু মেথি, মেথি। এই যে দিমু সব। মশলা হয়ে গেছে, হ্যাঁ মশলা হয়ে গেছে, হয়ে গেছে। পরিষ্কার করো কাকা। হ্যাঁ ঠিক আছে, এই যে ভালো করে পরিষ্কার করতেছি, কিন্তু একটু লাইগা গেছে তো। তো লাগবেই তো, পোড়া না, পুড়ে নিতে হয়, যে জন্য লাগবে। তালপোড়া, তালপোড়া শরবতের কাকা কি সুন্দর যে একটা ঘ্রাণ। অনেক সুন্দর। এই শরবতের মধ্যে মূল মজাই হইল এই পোড়া পোড়া যে একটা গন্ধ। পুরা মনটা ভইরা গেল কাকা, আজকে যে একটা খাওয়া হইব কাকা। ঠিক আছে, তালপোড়া শরবত। কাকা তুমি খাইতে না? আজকে বেশি বেশি খাবো। দেহ একটা তোমার এই যে সাথে আছে জানো কি, ধনিয়া পাতা আছে না, ধনিয়া পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমগো দেশে কইলো হসপাতা, হ্যাঁ বিট লবণ, সিন্দুক লবণ, হ্যাঁ। আবার সিক্রেট শরবতের মশলা, হ্যাঁ। কাগজি লেবু, গন্ধরাজ লেবু। আরে বাবা, আজকে বাবা, একটা কত খাওয়াইব। কিছু দিছে। অনেক কিছু দিয়ে মনে বানানো করো হইতেছে। মাথাটা নষ্ট করে লেবু আজকে শরবত খাইয়া, এই গরমের মধ্যে শরবত। ও আবার এটার সাথে আবার দেবো বরফ। আরো মজা হবে, ঠান্ডা ঠান্ডা হবে। হ্যাঁ, তালগুলো চিপতে আর হবে। চিপড়াও চিপড়াও, ভালো মতো চিপড়াও। ওইটা জলটা দিয়ে দাও, জল। এই যে একটু জল দিয়ে দিলাম। হালকা দিও, হ্যাঁ ওইসে, হ্যাঁ। এই যে তালগুলা পুরছি, যে আমরা এই তালগুলা চিপা শেষ হয়েছে, এখন আমরা সাইকেল নিমু তালগুলা, পোড়া তালগুলা, এই যে রসগুলা, এই যে ডাইলা দিতাছি রসগুলা, এই যে এই তো হয়ে গেছে প্রায়। হয়ে গেছে, এই তো চিপা হয়ে গেছে, হ্যাঁ। এই যে মশলা তৈরি হয়ে গেছে, মশলা, শরবতি মশলা। এই যে নিয়ে নিলাম পুরোটা। এই যে মশলা দেখো। আচ্ছা পবিত্রা, হুম, এখন ছাকা তো হয়ে গেছে। হ্যাঁ আমগো এই যে এখানে ধন্যবাদ হয়ে গেছে মিক্স করা। এখন তাহলে ব্লেন্ডার দিয়ে দাও। হ্যাঁ, ব্লেন্ড করে নিবি নাকি? হ্যাঁ, ব্লেন্ড করে শরবতটা মিক্স করে হ্যাঁ, নিই। ঠিক আছে, তাহলে দিয়ে দাও। হ্যাঁ। কি কি লাগবে দিয়ে দাও। এই যে দেখেন পুরা তালের রস। কি কালার। দিয়ে দিচ্ছি পোড়া তালের রস। এই যে দিয়ে দিলাম। বাহ 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 ঠিক আছে? বাহ বাহ। এই যে। কি করতেছ? এই যে ধন্যবাদ আছে, বিট লবণ আছে, সিন্দুক লবণ আছে, সাদা লবণ আছে। এটি সবচেয়ে টেস্ট করবি। আমার হাত ধরে এই মশলাটাই স্বাদ করবে সর্বত্রে। এই যে দিয়ে দিলাম একটু। খাওয়াবে আজকে। এই যে হাতে বানানো শরবতের মশলা, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়েছে। এখন আমি ব্লেন্ড করে নিব। দেখি কি রকম হয়েছে। ও, আমরা শরবতের জন্য গ্লাস রেডি করতেছি। এটার মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, টেস্ট বাড়বে। এখন দিব আইস। আইস সাথে আমিও দিয়ে দিলাম। দাও 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 আইস। এই যে দেখেন, এই যে আমাদের তালপোড়া শরবত, তালপোড়া শরবত। এই যে এখন ঢেলে দিব। দিয়ে দিলাম। এই দেখেন, কবি একটা মুভি দিয়া মোবাইলে গান কেটে দিছে। এই যে এখন দিয়ে দিব শরবতি মশলা। এই যে দিয়ে দিলাম শরবতি মশলা। এখন দিয়ে দিব
লেবু এখন তুমি ধনিয়া পাতা তো করা যায় না ওইভাবে ধন্যবাদ পাতা তৈরি হয়ে গেছে আমাদের তালপোড়া শরবত। চাইলে কেউ জল মিশিয়ে খেতে পারেন, এইভাবেও খাইতে পারেন। অমৃত হয়েছে অমৃত আহ কি স্বাদ। জয় শাহ খেলে মন চাই যে খেতেই থাকি তো অসাধারণ হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক